আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 3.4.2 পড়ে কি বুঝলাম এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। তো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো না, ভেবে রেখেছো সাবস্ক্রাইব করবে, অবশ্যই করে রেখো। সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলে আসছে তোমাদের, তো সেক্ষেত্রে তোমাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে। তো চলো আমরা নেক্সটে চলে যাই পড়াতে। বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপ উত্তর তৈরি করো। তাহলে ক আছে 16 ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ। দেন এরকম পর্যায়ক্রমে আরও কয়েকটি প্রশ্ন আছে, যেমন খ আছে বাংলা ভাষা সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন। দেন আছে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন, তোমার মতামত দাও। তো এই প্রশ্নগুলো আমাদের পর্যায়ক্রমে লিখতে হবে এখানে। তো চলো আমরা সেটা লিখে ফেলি, উত্তরপত্রে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ফেলো। তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো, আমার অনেক ভালো লাগবে তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো আমি জানতে পারলে, ঠিক আছে। তো চলো, আর আমি এই ভিডিওগুলো ক্লাস তৈরি করি কষ্ট করে, তো সেখানে তোমরা যখন লাইক কমেন্ট করবে তখন আমি আরও আগ্রহী হই, আমার উৎসাহ বাড়ে, এতটা কষ্ট মনে হয় না তখন, ঠিক আছে। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। তো চলো আমরা একটু পড়ে নিই। 16 ডিসেম্বর ক তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি। উত্তর, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদেরকে পরাজিত করে 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এই দুটি কারণে লেখকের কাছে 16 ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা ক নম্বর প্রশ্ন উত্তরটি পেয়েছো। এখন আমরা খ নং প্রশ্নটি দেখব, বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন। তো দেখো উত্তর, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 16 ডিসেম্বর বাংলা ভাষাতেই সর্বপ্রথম সংবিধান রচিত হয়। পৃথিবীতে বাংলা ভাষার ইতিহাস অনন্য। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালির বুকে তাজা রক্ত ঢালতে হয়েছিল রাজপথে। তাই এ ভাষাতে সংবিধান রচিত হওয়ার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ। তো আমরা ক্ষয়ের উত্তরটিও পেয়ে গিয়েছি। তো আশা করি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এর মধ্যে লাইক কমেন্ট করে ফেলেছো। এখন আমরা গণং প্রশ্নটি দেখব। গণঙে আছে বাংলাদেশে বাংলা ভাষা প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন, তোমার মতামত দাও। তো আমরা উত্তরটি দেখি। কষ্টার্জিত যে কোনো কিছুই মানুষের কাছে মূল্যবান হয়, তেমনি একটি মূল্যবান সম্পদ আমাদের মাতৃভাষা বাংলা। তাই বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি। দেন দেখো, তাছাড়া এখানে অন্য কোনো ভাষা নেই যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষাকে চলতে হবে। সে কারণে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি। তো আমাদের কয়ের উত্তরটি আমরা পেয়ে গিয়েছি। তো আমরা আমাদের এই প্রশ্নগুলো পর্যায়ক্রমে আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা গ পর্যন্ত প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি, উত্তর দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব 3.4.3। এখানে দেখো আছে লেখা নিয়ে মতামত, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে কি, বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিয়ে নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। কারো ভুল থাকলে সেটা সংশোধন করে নিতে পারো। একটি নমুনা দেওয়া হলো। দেখো এখানে একটি নমুনা দেওয়া আছে। এখানে দেখো বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনায় যা আছে, আমার মতামত ও জিজ্ঞাসা একটা করে দেওয়া আছে নমুনা। দেখো, প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে। আর আমার মতো জিজ্ঞাসা, লেখাটি 1973 সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক। মামলার রায় বাংলায় লিখতে বলেছিল, ঠিক আছে। তো চলো এরকম আমরা আরও কয়েকটা এখানে 2-3 এরকম পর্যায়ক্রমে আমরা লিখে ফেলি। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। দেখো আমরা 2 নম্বরটা এখন দেখবো। 1 নম্বরটা তো করাই ছিল আগের। বাংলাদেশের সংবিধান কার্যকর হলো 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিখ্যাত এবং উজ্জ্বল দিবসে সেটা। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় তথ্যটি পুরোপুরি সঠিক। এবার এখন আমরা দেখব 3 নম্বর। পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল। মন্তব্যটি যথার্থ, কারণ পশ্চিমবঙ্গে বাংলা ছাড়াও হিন্দি ভাষাকে জায়গা দিতে হয়। অন্যদিকে বাংলাদেশে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী, মানে বাংলাদেশে কোনো নেক্সট কোনো সেকেন্ড কোনো ভাষা ওরকম কি নেই বললে চলে। যেগুলো আছে সেগুলো যেমন উপজাতিদের তাদের ভাষা এটা আলাদা, ঠিক, তারা উপজাতি, ঠিক আছে। কিন্তু এছাড়া যারা উপজাতি আছে তাদের ভিন্ন হতে পারে, কিন্তু এছাড়া আমার যা বেশিরভাগ কিন্তু আমাদের যে বিভাগগুলো রয়েছে 64টা জেলা সবারই কিন্তু বাংলা ভাষাটা
সেখানে প্রযোজ্য। তো এই কথাটা আসলে এখানে বলা হয়েছে যে বাংলা ভাষার সাথে আর কোনো প্রতিদ্বন্দ্বী ভাষা নেই। যেমন ইন্ডিয়াতে আছে তামিল ভাষা, দেন আছে গুজরাটি ভাষা, তারপর আছে হিন্দি। তো এরকম আমাদের এখানে বাংলাদেশে নেই। তো এই কথারই ছকটিতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমি এটা বিশ্লেষণ করে দিলাম তোমাদের জন্য। তোমরা জানি অনেকে স্কিপ করে চলে যাবা, যারা শুনছো তাদের জন্য এটা অনেক উপকারে আসবে যখন তোমরা পরীক্ষার খাতায় বসবে লিখতে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোটুকু দেখার চেষ্টা করবা। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যদি তোমাদের একটু ভিডিও উপকারে আসে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমার নেক্সট কাজ হচ্ছে 3.4.4 এটি কেন বিশ্লেষণমূলক লেখা, সেটা আমরা এখন লিখবো, ঠিক আছে। তো এই 66 পেজের আমরা এটা লিখলে আমাদের চতুর্থ পরিচ্ছেদ শেষ। তো চলো আমরা একটু পড়ে নেই কি বলা হয়েছে। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝাও। তো সেটা আমরা ওইখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা কমেন্ট করে ফেলো, আর যারা লাইক করে ফেলো। তোমরা উত্তরপত্রে চলে এসেছি। দেখো এখানে বলা হয়েছে পৃষ্ঠা 66 কাজ, ঠিক আছে। সংকট ও সম্ভাবনা শিরোনামের রচনাটিতে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝায়, ঠিক আছে। তোমরা উত্তরে দেখছি বাংলা ভাষা সংকট ও সম্ভাবনার শিরোনামের রচনাটিতে লেখক বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মতামত প্রদান করেছেন। 16 ডিসেম্বর একই সাথে বিজয় দিবস এবং সংবিধান কার্যকরের দিন। আর সেই সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এভাবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন বাংলা ভাষার গুরুত্ব, সংকট ও সম্ভাবনা। তাই এটি একটি বিশ্লেষণমূলক লেখা। তো আশা করি তোমরা উত্তরটি পেয়েছো, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তরটি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে জলদি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে সবগুলো ভিডিও এর আগে যারা দেখোনি সেগুলো দেখে নিতে পারো। আর নেক্সট যেগুলো দেখতে চাও সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যেন যখন আমি আপলোড দিই তোমাদের কাছে চলে যায়। আর সাবস্ক্রাইব করে রাখলে সকল ভিডিও এমনি তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো অবশ্যই এর জন্য সাবস্ক্রাইব করে রাখবে। তো এটি কেন বিশ্লেষণমূলক লেখা সেটা আমরা এখানে লিখেছি, ঠিক আছে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। বিশ্লেষণমূলক রচনাটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সট ক্লাসটি করব পঞ্চম পরিচ্ছেদ থেকে, ঠিক আছে। এখানে দেখো পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা, এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তো এখনও যারা সাবস্ক্রাইব করে রেখো, যেন নেক্সট ক্লাসগুলো করার সাথে সাথে তোমরা আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।